জয় শ্রীহরি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করা জীবনের পরম সৌভাগ্য। আজ আমরা শ্রবণ করতে চলেছি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের ৬৬তম অধ্যায়, নকল বাসুদেব রূপী পুণ্ড্রক। এই অধ্যায়ে আমরা জানতে পারব পুণ্ড্রক নামক এক রাজার কথা, যিনি অজ্ঞানতা ও অহংকারবশত নিজেকে ভগবান বাসুদেব বলে মনে করেছিলেন। এমনকি তিনি শ্রীকৃষ্ণকে তার দিব্য চিহ্ন ও অস্ত্র পরিত্যাগ করার জন্য দূত মারফত বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে প্রতারণা ও অহংকারের পরিণতি কি হতে পারে, এই লীলার মাধ্যমে শ্রীমদ্ ভাগবত আমাদের সেই গভীর শিক্ষা প্রদান করেছে। এই কাহিনীর মধ্যে যেমন রয়েছে শ্রীকৃষ্ণের পরম ঐশ্বর্য ও অপরাজেয় শক্তির প্রকাশ, তেমনই রয়েছে অহংকার, ভণ্ডামি ও ভগবানের স্বরূপকে অনুকরণ করার ভয়াবহ পরিণতির শিক্ষা। আর এই অধ্যায়ের বিশেষ মাহাত্ম্য শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। দশম স্কন্দের এই অধ্যায়ে বলা হয়েছে, যে ব্যক্তি মনোযোগ সহকারে এই ভগবানের বীরত্বপূর্ণ লীলা শ্রবণ করেন অথবা অন্যকে শ্রবণ করান, তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হন। তাই আসুন ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে আমরা শ্রবণ করি নকল বাসুদেব রূপী পুণ্ড্রকের এই বিস্ময়কর লীলা এবং শ্রীকৃষ্ণের দিব্য মহিমা স্মরণ করি। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরয়েৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, শ্রী বলরাম যখন ব্রজে নন্দের গ্রামে দেখা সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন পারুশের শাসক নিজেকে মূর্খের মতো আমি ভগবান বাসুদেব এই মনে করে শ্রীকৃষ্ণের কাছে দূত পাঠিয়েছিলেন। পুণ্ড্রক চপল মানুষদের স্তবকতায় উৎসাহিত হয়েছিল, যারা তাকে বলেছিল, তুমি ভগবান বাসুদেব এবং জগতের ঈশ্বর, এখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছ। এইভাবে সে পরমেশ্বর ভগবান অচ্যুত রূপে নিজেকে কল্পনা করেছিল। এইভাবে অধম রাজা পুণ্ড্রক দ্বারকায় অব্যক্ত শ্রীকৃষ্ণের কাছে একজন দূত পাঠিয়েছিল। কোন নির্বোধ শিশুকে যেমন অন্যান্য শিশুরা রাজা বলে মেনে নেয়, তেমনি নির্বুদের মতো পুণ্ড্রক আচরণ করছিল। দূত দ্বারকায় উপস্থিত হয়ে কমলনয়ন শ্রীকৃষ্ণকে তার রাজসভায় দেখতে পেল এবং সেই সর্বশক্তিমানের কাছে রাজার বার্তা পৌঁছে দিল। পুণ্ড্রকের পক্ষে দূত বলেছিল, অন্য কেউ নয়, আমি একমাত্র ভগবান বাসুদেব। আমি জীবের প্রতি কৃপা প্রদর্শনের জন্য এই জগতে অবতীর্ণ হয়েছি। অতএব তোমার মিথ্যা উপাধি ত্যাগ করো। হে সাত্তৎ, আমার ব্যক্তিগত লক্ষণগুলি যা তুমি এখন মূঢ়তাবশত ধারণ করেছ, সেগুলি ত্যাগ করো এবং আশ্রয়ের জন্য আমার কাছে এসো। যদি তুমি না করো, তাহলে তুমি অবশ্যই আমাকে যুদ্ধই করাবে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, অল্প বুদ্ধি সম্পন্ন পুণ্ড্রকের সেই অসার দম্ভুক্তি শুনে রাজা উগ্রসেন এবং অন্যান্য সভাসদগণ উচ্চস্বরে হেসে উঠলেন। পরমেশ্বর ভগবান সবার পরিহাসসমূহ উপভোগ করার পরে দূতকে বললেন, তুমি মূর্খ, যে অস্ত্রগুলি নিয়ে তুমি এত দম্ভ করছো, অবশ্যই আমি সেগুলি ছুড়ে দেব। হে মূর্খ, যখন তুমি মৃত্যুবরণ করে শয়ন করবে, তখন তোমার মুখ শকুন, পঙ্ক ও বটপাখিতে ঢাকা পড়ে যাবে। তোমাকে শেয়াল কুকুরে খাবে। এইভাবে শ্রী ভগবান যা বলেছিলেন, দূত তার অপমানকর উত্তর তার প্রভুকে সবকিছু জানিয়ে দিল। তখন শ্রীকৃষ্ণ তার রথে আরোহণ করলেন এবং কাশীর দিকে চলে গেলেন। যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণের প্রস্তুতি লক্ষ্য করে বলশালী যোদ্ধা পুণ্ড্রক ৭০ পূর্ণ সেনাবাহিনী নিয়ে নগরীর বাইরে বেরিয়ে এলো। হে রাজন, পুণ্ড্রকের শরীর
কাশীরাজ ৩ অক্ষৌহিণী সেনাবাহিনী নিয়ে পশ্চাৎ বাহিনীকে পরিচালনা করে পেছনে অনুসরণ করল। শ্রীকৃষ্ণ দেখলেন যে পুণ্ড্রক ভগবানের নিজস্ব প্রতীকগুলি ধারণ করেছে, যেমন শঙ্খ, চক্র, অসি, গদা এবং এমনকি একটি নকল সারঙ্গ ধনু ও শ্রীবৎস চিহ্ন। সে বনমালায় শোভিত হয়ে একটি কৃত্রিম কৌস্তুভমণি ধারণ করেছিল এবং সুন্দর পীত কৌশেয় বেশে সজ্জিত হয়েছিল। তার পতাকা গরুড়ের প্রতীক বহন করছিল এবং সে একটি মূল্যবান মুকুট ও প্রস্ফুরিত মকরাকৃতি কুণ্ডল ধারণ করেছিল। ভগবান শ্রীহরি যখন দেখলেন রাজা কিভাবে মঞ্চে অভিনেতার মতোই তার আপন রূপের অনুরূপ বেশ ধারণ করেছে, তখন তিনি প্রাণ ভরে হাসলেন। শ্রীহরির শত্রুরা তাকে ত্রিশূল, গদা, পরিক, বল্লম, ঋষ্টি, প্রাস, তুমর, অসি, কুঠার এবং তীর নিয়ে আক্রমণ করল। কিন্তু শ্রীকৃষ্ণ পুণ্ড্রক ও কাশীরাজের হস্তি, রথ, অশ্ব ও পদাতিক বাহিনী সমন্বিত সেনাবাহিনীকে ভয়ঙ্করভাবে প্রত্যাঘাত করলেন। শ্রী ভগবান তার গদা, অসি, সুদর্শন চক্র এবং তীরগুলি দ্বারা যেভাবে মহাজাগতিক যুগের অন্তিমে বিধ্বংসী অগ্নি বিভিন্ন ধরনের জীবকে পীড়িত করে, সেভাবে তার শত্রুদের পীড়ন করেছিলেন। শ্রী ভগবানের চক্র দ্বারা খণ্ড বিখণ্ডিত রথ, অশ্ব, হস্তি, মনুষ্য, গর্ধব ও উটের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পরিব্যাপ্ত সেই যুদ্ধক্ষেত্র ভগবান ভূতপতির ভয়ঙ্কর ক্রীড়াক্ষেত্রের মতো জ্ঞানবান মানুষদের মনে আনন্দ জাগিয়েছিল। শ্রীকৃষ্ণ তখন পুণ্ড্রকের উদ্দেশ্যে বললেন, প্রিয় পুণ্ড্রক, তোমার দূতের মাধ্যমে তুমি যে সমস্ত অস্ত্রের কথা বলে পাঠিয়েছিলে, আমি এখন সেগুলি তোমার দিকে উৎক্ষেপ করছি। হে মূর্খ, তুমি যে আমার নাম বৃথাই ধারণ করেছ, আমি সেটিও তোমাকে ত্যাগ করতে বাধ্য করব। আর আমি যদি তোমার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা না করি, তাহলে আমি অবশ্যই তোমার আশ্রয় গ্রহণ করব। এইভাবে পুণ্ড্রককে উপহাস করে শ্রীকৃষ্ণ তার তীক্ষ্ণ বাণ দ্বারা তার রথটিকে ধ্বংস করলেন। অতঃপর যেমন ইন্দ্র তার বজ্রাস্ত্র দিয়ে পর্বতচূড়া ছেদন করে, সেইভাবে সুদর্শন চক্র দিয়ে শ্রী ভগবান তার মস্তক ছেদন করলেন। তেমনি ভাবে শ্রীকৃষ্ণ তার বাণ দ্বারা কাশীরাজের মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে একটি পদ্মফুল যেমন বায়ুতে নিক্ষিপ্ত হয়, সেইভাবে তা উড়িয়ে কাশীনগরে প্রেরণ করেছিলেন। এইভাবে বিদ্বেষপরায়ণ পুণ্ড্রক ও তার সঙ্গীকে বধ করে শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রত্যাবর্তন করলেন। তিনি যখন নগরীতে প্রবেশ করছিলেন, স্বর্গের সিদ্ধগণ তার অবিনশ্বর অমৃত সমান মহিমাবলী কীর্তন করছিলেন। নিরন্তর শ্রী ভগবানের ধ্যানের মাধ্যমে পুণ্ড্রক তার সকল জড়বন্ধন বিনষ্ট করেছিল। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের রূপ অনুকরণের মাধ্যমেই শেষ পর্যন্ত সে কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠেছিল। কুণ্ডল শোভিত একটি মাথা রাজদ্বারে এসে পড়তে দেখে উপস্থিত জনসাধারণ বিভ্রান্ত হয়ে গেল। তাদের কেউ কেউ জিজ্ঞাসা করল, এটা কি? এবং অন্যেরা বলল, এটা একটি মাথা, কিন্তু কার? হে রাজন, যখন তারা এটিকে তাদের রাজার মাথা বলে চিনতে পেরেছিল, তখন কাশীর অধিপতির রানী, পুত্র ও অন্যান্য আত্মীয়বর্গ নগরীর সকল অধিবাসীর সঙ্গে উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে শুরু করল। আয়, আমরা মারা পড়লাম! আমার নাথ, আমার নাথ! তার পিতার আবশ্যিক পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করার পর রাজার পুত্র সুদক্ষিণ মনে মনে সংকল্প গ্রহণ করল, একমাত্র আমার পিতার হত্যাকারীকে হত্যা করে আমি তার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। তাই দানশীল সুদক্ষিণ তার পুরোহিতের সঙ্গে একত্রে গভীর মনোযোগের সঙ্গে ভগবান মহেশ্বরের আরাধনা শুরু করলো। তার আরাধনায় সন্তুষ্ট হয়ে শক্তিমান দেবাদিদেব শিব অভিমুক্তের যজ্ঞস্থলে আবির্ভূত হলেন এবং সুদক্ষিণকে তার পছন্দ মতো বর প্রার্থনা করতে বললেন। রাজপুত্র বরস্বরূপ তার পিতার হত্যাকারীকে হত্যার একটি উপায় প্রার্থনা করল। দেবাদিদেব শিব তাকে বললেন, তুমি ব্রাহ্মণগণের সঙ্গে একত্রে
অবিচার আচারের বিধিসমূহ অনুসরণ করে মূল পুরোহিত দক্ষিণাগ্নির পরিচর্যা করো। তখন দক্ষিণাগ্নি বহু প্রমোদগণের সঙ্গে একত্রে তোমার আকাঙ্ক্ষা পূরণ করবে। যদি তুমি ব্রাহ্মণদের প্রতি শত্রুভাবাপন্ন কারুর বিরুদ্ধে তা পরিচালিত করো, এইভাবে নির্দেশিত হয়ে সুদক্ষিণ কঠোরভাবে আচারগত ব্রতসমূহ পালন করল এবং শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অবিচার আহ্বান করল। তখন সেই যজ্ঞস্থল থেকে অতীব ভয়ঙ্কর নগ্ন ব্যক্তি রূপ ধারণ করে অগ্নি উত্থিত হল। সেই অগ্নিময় জীবের শ্বশ্রু ও শিখা ছিল তপ্ত তাম্রের মতো এবং তার চক্ষু জ্বলন্ত অঙ্গার উদ্গীরণ করছিল। তার দন্ত ও উগ্র ভ্রুকুটিদণ্ড দ্বারা তার মুখ অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল। জিহ্বা দ্বারা তার মুখের দুই প্রান্ত লেহন করতে করতে দানবটি তার জ্বলন্ত ত্রিশূলকে কম্পিত করছিল। তাল গাছের মতো দীর্ঘ দুটি পায়ে ভূমি কাঁপিয়ে এবং জগতের সকল দিক দগ্ধ করতে করতে সে অতিকায় দানব ভূতগণের সঙ্গে দ্বারকা অভিমুখে ধাবিত হল। অবিচার আচার দ্বারা সৃষ্ট অগ্নিময় দানবের আগমন লক্ষ্য করে দ্বারকার অধিবাসীরা সকলে দাবানলে ভীত প্রাণীর মতো ভয়ার্ত হয়েছিল। ভয়ে উন্মত্ত হয়ে মানুষেরা রাজসভায় অক্ষক্রীড়ারত পরমেশ্বর ভগবানের কাছে ক্রন্দন করতে লাগল, হে ত্রিভুবনেশ্বর, এই নগর দগ্ধকারী অগ্নি হতে আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। শ্রীকৃষ্ণ যখন জনসাধারণের উত্তেজনা শ্রবণ করলেন এবং তার আপন মানুষদেরও শঙ্কিত হতে দেখলেন, পরম শ্রেষ্ঠ আশ্রয় প্রদাতা কেবলমাত্র হাসলেন এবং তাদের বললেন, ভয় করো না, আমি তোমাদের রক্ষা করব। সর্বশক্তিমান ভগবান সকলের অন্তরের ও বাহিরের সাক্ষী হৃদয়ঙ্গম করলেন যে দানবটি শিবের দ্বারা যজ্ঞাগ্নি হতে সৃষ্ট হয়েছিল। দানবকে পরাজিত করার জন্য শ্রীকৃষ্ণ তার পাশে অপেক্ষারত তার চক্রকে প্রেরণ করলেন। সেই সুদর্শন ভগবান মুকুন্দের চক্র কোটি সূর্যের মতো প্রজ্বলিত হল। তার প্রভা প্রলয়কালীন অগ্নির মতো প্রজ্বলিত হল এবং তার তাপ দ্বারা সে আকাশ, সকল দিকসমূহ, স্বর্গ ও মর্ত এবং অগ্নিময় দানবকেও পীড়িত করল। হে ভগবান, হে রাজন, শ্রীকৃষ্ণের অস্ত্রের ক্ষমতা দ্বারা প্রতিহত হয়ে অবিচার দ্বারা উৎপন্ন অগ্নিময় জীব পরাণমুখ হয়ে পশ্চাৎ প্রসারণ করল। হিংস্রতার জন্য সৃষ্ট দানবটি তখন বারাণসীতে প্রত্যাবর্তন করে সুদক্ষিণ তার স্রষ্টা হওয়া সত্ত্বেও নগরীকে পরিবেষ্টন করে সুদক্ষিণ ও তার পুরোহিতদের সে দগ্ধ করল। অগ্নিময় দানবের পেছনে পেছনে শ্রী বিষ্ণুর চক্র বারাণসীতে প্রবেশ করল এবং সকল সভাগৃহ, উত্তোলিত বারান্দা সহ আবাসিক প্রাসাদসমূহ, অসংখ্য পণ্যশালা, পুরোদ্বার, অট্টালক, গোদাম ও কোষাগার এবং হস্তিশালা, অশ্বশালা, রথশালা, অন্নশালা সকল সহ নগরীকে দগ্ধ করতে শুরু করল। সমগ্র বারাণসী নগরীকে দগ্ধ করার পর ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র অক্লান্ত কর্মা শ্রীকৃষ্ণের পাশে প্রত্যাবর্তন করল। যে মানব ভগবান উত্তম শ্লোকের এই বীরত্বপূর্ণ লীলা স্মরণ করেন অথবা যে মনোযোগের সঙ্গে কেবল তা শ্রবণ করে, সে সকল পাপ হতে মুক্ত হয়। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের ৬৬তম অধ্যায় সমাপ্ত। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের ৬৬তম অধ্যায়ে নকল বাসুদেব রূপী পণ্ডকে লীলা শ্রবণ করলাম। এই লীলা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় এবং ভগবানকে অনুকরণ করার চেষ্টা কখনোই জীবের কল্যাণ বয়ে আনে না। পণ্ডক নিজেকে বাসুদেব বলে দাবি করলেও পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপের সামনে তার মিথ্যা পরিচয় ও অহংকারের পরিণতি হয়েছিল অত্যন্ত ভয়াবহ। অন্যদিকে শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভগবান সর্বদা সত্যের প্রতিষ্ঠা করেন এবং তার শরণাগত ভক্তদের রক্ষা করেন। শ্রীমদ্ ভাগবতের এই অধ্যায়ের মাহাত্ম্য অত্যন্ত গৌরবময়।
যিনি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে এই ভগবত লীলা স্মরণ ও শ্রবণ করেন, তিনি ভগবানের কৃপায় সকল পাপ থেকে মুক্ত হওয়ার অধিকারী হন। তাই আমাদের উচিত শুধু গল্প হিসেবে নয়, ভগবানের পবিত্র লীলারূপে এই কথাগুলি শ্রবণ করা এবং জীবনে এর শিক্ষা ধারণ করা। পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে আমাদের প্রার্থনা, এই লীলা শ্রবণের ফলে আমাদের হৃদয় থেকে অহংকার, ভণ্ডামি ও অজ্ঞানতা দূর হোক এবং ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি ও শরণাগতি আরো গভীর হোক। হরে কৃষ্ণ। আপনারা যদি এই ভগবত লীলা শ্রবণ করে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অন্য ভক্তদের কাছে শেয়ার করুন, যাতে তারাও শ্রীমদ্ ভাগবতের এই অমৃতময় লীলা শ্রবণের সুযোগ পায়। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।